থিওরিজ অফ অ্যাগ্রেশন। এই অ্যাগ্রেশনেরও বিভিন্ন কিন্তু থিওরিজ আছে। মানে ফার্স্ট থিওরি হচ্ছে সাইকোডাইনামিক থিওরি। সাইকোডাইনামিক কথাটা দিয়ে বোঝা যাচ্ছে এই থিওরিটা কে দিয়েছে? ফ্রয়েড বলে গেছেন যে আমাদের এই মনুষ্য জীবনে প্রসেসের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট সহজাত প্রবৃত্তি রয়েছে, একটা হচ্ছে লাইফ ইনস্ট্যান্ট আর একটা হচ্ছে ডেথ ইনস্ট্যান্ট। মানে জীবন আর মৃত্যু, এই দুটোর মাঝখানে কিন্তু আমাদের সারা জীবন একটা দ্বন্দ্ব চলতে থাকে। আর তার রেজাল্ট কি হয়? সেলফ ডিস্ট্রাকটিভনেস মানে ধ্বংস। এই স্বধ্বংস প্রবণতা দেখা যায়, যেটা আমাদেরকে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের দিকে লিড করে। এই যে লাইফ আর ডেথের মাঝখানে যে স্ট্রাগলটা আমরা করি না, সেখান থেকে কোনোভাবে আমাদের ফ্রাস্ট্রেশন, টেনশন, বিভিন্ন কিছু সৃষ্টি হয়, যেগুলো আমাদেরকে এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি করার দিকে এগিয়ে নিয়ে যায়। ফ্রয়েডের এই থিওরিটাকে আমরা হাইড্রোলিক মডেল অফ অ্যাগ্রেশন হিসাবেও কিন্তু জেনে থাকি। এরপর কি বলছে? এরপরটা হচ্ছে ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন থিওরি। আমরা জানি যে ফ্রাস্ট্রেশনের সাথে অ্যাগ্রেশন ভীষণভাবে একটা লিঙ্ক আপ একটা জিনিস। মানে ফ্রাস্ট্রেশন থাকলেই সেখানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আসবে, আর অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য কোথাও কোথাও সেই জায়গাটা ফ্রাস্ট্রেশন আসছে। তো এখানটাকে এটাকে এক ধরনের বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ বলা হয়ে থাকে। মানে এখানে বলা হয় যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আসেই হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে। মানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হচ্ছে ফ্রাস্ট্রেশনের রেসপন্স। ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে থাকছি। আর এটা ইন্ডিভিজুয়ালি হয়ে থাকে, কখনো কোনো ওভার ক্রাউডিং হলে বা আমরা কোনো কারণে ফেলিওর হলে, গোল অ্যাচিভ থেকে ফেলিওর হলে এই ধরনের ফ্রাস্ট্রেশন আমরা পেয়ে থাকি। এবং এই ফ্রাস্ট্রেশনটা থেকে কিন্তু কোথাও গিয়ে আমাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেসিভ হাইপোথেসিসকে আমরা কিন্তু ড্রাইভ রিডাকশন থিওরি নামেও জেনে থাকি। ডলার্ড আর এল ক্লেম এটা বলেছেন যে ফ্রাস্ট্রেশন অলওয়েজ কজেস অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাগ্রেশন ইজ অলওয়েজ কজড বাই ফ্রাস্ট্রেশন। ঠিক আছে, মানে ফ্রাস্ট্রেশন সর্বদাই অ্যাগ্রেশনের কারণ, আর অ্যাগ্রেশন হচ্ছে সব সময় কারণ হচ্ছে অ্যাগ্রেশন। মানে ডলার বলেছেন যে ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশনের কারণ, আবার অ্যাগ্রেশন ফ্রাস্ট্রেশনের কারণ, মানে দুটোর সাথে সম্পর্কযুক্ত। সোশ্যাল লার্নিং থিওরি